তাইওয়ানের নৌ ও আকাশপথের চারদিকে একযোগে মহড়ায় নেমেছে চীন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে স্বায়ত্তশাসিত এই দ্বীপটিকে ঘিরে এমন তৎপরতা দেখা গেছে। দেখে মনে হতে পারে তাইওয়ান প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং সরকার। চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, তাইওয়ান প্রশাসনের কর্মকাণ্ডের জেরেই এমন মহড়া। বিশেষ করে চলতি সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মার্কিনপন্থী লাই চিং-থে। এরপর মহড়া শুরু করেছে দেশটি, যেখানে অংশ নিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। সমুদ্রপথে যুদ্ধের প্রস্তুতি, লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা, দ্বীপের ভেতরে বাহিরে যে কোনো বাহিনীর যৌথ যুদ্ধের সক্ষমতা পরীক্ষার জন্যই এ মহড়া চালানো হচ্ছে বলেও জানায় চীনা সামরিক বাহিনীর মুখপাত্র। তবে চীনা সরকারের এমন আচরণকে উস্কানি আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তাইপে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। সতর্কতার অংশ হিসেবে তাইওয়ান জুড়ে মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী। সকাল থেকেই তাইওয়ানের সমুদ্রসীমা এবং আকাশপথে যৌথ মহড়া চালাচ্ছে চীন, যা সত্যিই দুঃখজনক। এই উস্কানি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ঠেলে দেবে। চীনের এমন আচরণের প্রতিক্রিয়া জানিয়েছে জাপানও। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিংয়ের সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে, এমনটাই জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব। গেল সোমবার তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেইজিংকে ভীতি প্রদর্শন বন্ধের আহ্বান জানান লাই চিং-তে। তাতেই চড়াও হয় শি জিনপিং প্রশাসন। 1949 সালে গৃহযুদ্ধের পর চীন থেকে বিচ্ছিন্ন হয় তাইওয়ান। নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাবি করলেও তা মানতে নারাজ চীন। কিন্তু তাইপেকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে বেইজিং। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।